নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ জিরে বাটা দিয়ে একটা সবজির ঝোল রান্না করব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা, তাই যে কোনো নিরামিষ দিনেই এটা রান্না করতে পারবেন সহজেই। আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে, তাই গরমের দুপুরে গরম ভাতের সাথে এরকম পাতলা একটা সবজি ঝোল থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে। রান্নাটাতে যেহেতু বেশ কয়েক রকম সবজি ব্যবহার করা হয়, তাই যারা তরকারি খেতে পছন্দ করবেন তাদের কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে বেশ কয়েক রকম সবজি আমি কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি পেঁপেগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আছে পটল, এভাবে মাঝখান দিয়ে একটা টুকরো করে কেটে দিয়েছি। পটলগুলো যেহেতু কচি আছে তাই আমি একটা টুকরো করেছি। আলুগুলো এভাবে লম্বা করে 4 টুকরো করেছি। নিয়েছি বেগুনও লম্বা করে কাটা আছে। ফুলকপি নিয়েছি, আর আছে বড় দেখে একটা টমেটো। সবগুলো সবজি লম্বা লম্বা বড় করেই কাটা আছে। আর আছে 14-15টা ডালের বড়ি, ধনেপাতা কুচি, আর 8-10টা কাঁচা লঙ্কা চেরা। যেহেতু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই লঙ্কাটা আমি একটু বেশি দিলাম। রান্নাটা সর্ষের তেলে করব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখেই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা লাল রং এসেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একটু লাল করে ভাজবো, তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। একটু লাল করে ভাজা হলে ঝোলে দেওয়ার পর কিন্তু বড়িগুলো আর ভেঙে যাবে না। এখন ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এবারে আমি সবজিগুলো দেব। প্রথমে দিচ্ছি পেঁপে আর আলু। যেহেতু এগুলো সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তাই পেঁপে আর আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট সবজিগুলো এখন ভেজে নেব। কোনো রকম নুন বা হলুদ কিছুই কিন্তু আমি এখন দেব না। এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখছি। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু নরম হয়েছে। এবারে ফুলকপি আর পটল আমি দিয়ে দিলাম। এগুলোকেও মিডিয়াম ফ্লেমে মিনিট 2 আমি ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা কলা, গাজর, মিষ্টি আলু, ডাঁটা, সজনে ডাঁটা, কুমড়ো আরও অনেক সবজি মেশাতে পারেন। এগুলো মিনিট 2 ভাজা পর এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সবজিগুলো আমি এখন ভেজে নেব। যেহেতু বেগুন সহজেই নরম হয়ে যায়, তাই সবার শেষে দিচ্ছি। আলাদা করে বেগুনটাকে ভেজে নিয়ে সবজিতে দেওয়ার কোনো দরকার নেই। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু সবজিগুলো এই জলেই সেদ্ধ হবে, তাই জলটা কিন্তু একটু বেশি দেবেন। তাছাড়া এটা কিন্তু একটা পাতলা ঝোলও হবে, সেটা বুঝে জলটা দিতে হবে। ভালো মতো জলের সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব আর সবজিগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে বাটা। এখানে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করলে হবে না, জিরে বাটাটাই ব্যবহার করতে হবে। আর এই জিরে বাটা যদি শিলনোড়াতে বাটা হয় তাহলে তো বেশি ভালো হয়, আর না পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে বাটা মশলাই এখানে ব্যবহার করতে হবে। ভালো করে আরও একবার মিশিয়ে দেব সবজির সাথে, তারপর ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে। একই সাথে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডালের বড়ি আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আরও 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব। গরমে সুস্থ থাকতে একদমই হালকা পাতলা একটা সবজির ঝোল রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি। এ ধরনের পাতলা ঝোলে ধনেপাতা কুচি দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। চাইলে রুটি দিয়েও এটা খেতে পারবে।